আং সান সুকি সরকার মায়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপরে যখন বুলডোজার চালালো, রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় শিবিরে এসে পালিয়ে এলো। তারা বাংলাদেশে এসে ঢুকলো, তারা আশ্রয় শিবিরে আছে। সেখানে থাকতে থাকতে সেখানকার একটা ভদ্র মহিলা বোরকা পরে সে সাক্ষাৎকার দিচ্ছে। অভাব কত বড় জিনিস শুনেলেন, বললে অভাবের জন্যে আমার ছেলে মেয়েদের পেটে মুখে খাবার তুলে দিবার জন্যে আমরা দেহ পর্যন্ত বিক্রি করেছি। চোখের পানি ফেলিয়ে বলছে। ফিলিস্তিন গাজায় গোলা বারুদ চলেছে, ৭৫,০০০ লোক মারা গেছে এক বৎসরে, তার মধ্যে ৩৫,০০০ খালি শিশু মারা গেছে। একজন মা সাক্ষাৎকার দিচ্ছে, তার চারিদিকে ৩টে বাচ্চা, 2টো মেয়ে, একটা বেটা বাচ্চা। সেই মেয়েটার গোটা পরিবার শেষ, ধন সম্পদ শেষ। রিপোর্টারওয়ালা জিজ্ঞেস করছে, আপনার কি কেউ নেই? আপনার কাছে খাবার নেই? সে কি উত্তর দিল জানেন? আজকে 7 দিন পানি খেয়ে আছি, আমার এই বাচ্চাগুলোর মুখে কোনো খাবার নেই, বাচ্চা কাঁদছে। যদি আল্লাহ মানুষের মাংস হালাল করত, আমি মা আমার শরীরের মাংসগুলো কেটে রান্না করে আমার বাচ্চাদিকে খাইয়ে দিতাম। অভাব এত বড় মারাত্মক জিনিস, চোখের পানি ফেলান। আল্লাহ আপনাকে অভাব দেয়নি, আল্লাহকে ভুলবেন না। গোটা পৃথিবীর যতগুলো দেশ আছে তারা মাটি কুড়ে সম্পদ খুঁজে বেড়াচ্ছে, আর ভারতের মানুষ মাটির তলায় মসজিদের নিচে মন্দির খুঁজে বেড়াচ্ছে। সেই দেশের উন্নতি হতে পারে না। আজকে বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আজকে যে দেশে আমি দেখলাম বারাবাঙ্কি জেলা উত্তরপ্রদেশের 2টো মাদ্রাসার ছোট ছোট তালবে ইলম, রাস্তা দিয়ে আমাদের তালবে ইলমেরা আসরের পরে ঘুরতে যায় না, বাজারে ঘুরে, রাস্তায় ঘুরে, সেই বেচারারা একটা বাজারে ঘুরতে গেছে, ফাঁকা ময়দানে পেয়ে ওই মাদ্রাসার ছোট্ট 2টো তালবে ইলমকে মাথায় থাপ্পড় মারছে আর বলছে জয় শ্রীরাম বল। ফেসবুকে আমার কাছে রেকর্ডিংটা আছে। বারাবাঙ্কি জেলা। আমার কষ্টটা ওই জায়গায়, দুঃখটা ওই জায়গায়। श्री राम जी तो महान आदमी थे, श्री राम जी महान थे, इतने छोटे हो गए कि लोग को पीट कर बोलना पड़ रहा है कि श्री राम जी का नाम लो। अरे श्री राम जी का नाम तो भक्ति से लिया जाता है। আমি চ্যালেঞ্জ দিলাম, हिंदुस्तान के जितने कुत्ता मीडिया वाले हो, एक दलील लेके आओ, किसी मुसलमान ने किसी एक हिंदू भाई को पकड़कर कहा कि नारा तकबीर अल्लाह अकबर बोलो? किसी ने नहीं। एक दलील दिखाओ, फिर मैं कभी स्टेज पर नहीं चढ़ूंगा इंशाअल्लाह। एक दलील लेके आओ। बड़ी दुख की बात है। अरे श्री राम जी को भी शर्म आती होगी। ये हमारे लोग कैसे हैं जो हमारे नाम लेकर लोगों को मर्डर कर रहा है, लोगों को पीट कर मर रहा है। बड़ी दुख की बात है भाई। ये धर्म है? नहीं। सुन लो कुरान की बात, मुसलमान भी सुन लो, और जिनके कानों पर मेरे आवाज पहुंच रहा है वो भी सुन लीजिए। कुरान के अंदर है, वला तसुब्बुल्लज़ीना यदऊना मिन दूनिल्लाह फयसुब्बुल्लाह अदवम बिगैरि इल्म। তোমরা তাদের ধর্মকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করছে, তাদের দেবদেবীকে গালি দিও না, অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে। কোরআন কি আন্দার হ্যায়, কোরআনের ভেতরে আছে, কেউ যদি একটা অন্যায় ভাবে একটা মানুষকে মারে, এখানে ধর্মের কথা আল্লাহ লেখেননি, ধর্মের কথা বলেননি। অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করে, সে গোটা মানব সমাজকে হত্যা করলো। কেউ যদি একটা মানবের উপকার করে, সে গোটা মানব সমাজের উপকার করলো। আমি একবার 6-7 বছর আগে, লকডাউনের আগে, আমি গুজরাটে সুরাটে জলসা করে শতাব্দী এক্সপ্রেসে ফিরছি। মুম্বাই থেকে আমার ফ্লাইট আছে, সকালে ফিরছি। তো মুম্বাই আমার ভাই থাকে, এম্বুটারি বড় কারখানা আছে, তার কাছে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় ফ্লাইট ধরব। তো নওসারি বলে একটা স্টেশন এলো, সেই স্টেশনে একজন হিন্দুদের মা, বছর 40-এর মা, অনেকগুলো লাগেজ নিয়ে চাপলো। আমার সামনে সিটটা তার, দুদিকে মুখোমুখি সিট আছে শতাব্দী এক্সপ্রেসে। তো
গোটাই এসি গাড়ি। তো পাশে অনেকগুলো যুবক ছেলে বসেছিল, তারাও সব হিন্দু ভাই। তো এই মেয়েটা বারবার তাদেরকে বলছে, ভাইয়া মেরা লাগেজ তোরা উপর উঠা দো। তারা কিন্তু মজাক করছে, তারা তার কথাই কিন্তু গুরুত্ব দেয়নি। আমি বললাম, বহনজি मैं उठा दूं? বলে দিজিয়ে না ভাইয়া। আমি ওগুলোকে নিয়ে ওপরে চাপিয়ে দিলাম, সিটে বসলো। ভদ্র মহিলা সিটে বসে কি বললো জানেন? ভাইয়া ভগবান আপকা মঙ্গল করে। সে ভগবানকে ডেকেছে, আমি তার উপকার করার কারণে আল্লাহ আমাকে আর বদলা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই ছিল রাসূলের আখলাক। ইসলাম যদি কেউকে মার্ডার করা শিখাতো, ইসলাম যদি বদলা লিয়া শিখাতো, যেদিনে নবীজি মক্কা বিজয় করেছিলেন, মক্কার গলিতে রক্তর গঙ্গা বইত। আল্লাহর নবী যেদিনে মক্কা বিজয় করলেন, প্রত্যেকটা যে সমস্ত ভাই আমার বয়ান শুনছেন, হিন্দু মুসলিম থেকে দলিত আদিবাসী সকলের শোনা দরকার। আমার ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা দাঁড়িয়ে গেলেন তলোয়ার নিয়ে, ইয়া রাসূলুল্লাহ আজকে বদলা লুব। আম্মার ইবনে ইয়াসিনের মায়ের দু পায়ে উট বেঁধে বেঈমানরা দুদিকে তাড়িয়ে দিয়েছে, আঁখ ফাড়ার মতো ফাড়া গেছে। সাইয়েদনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বেঁধেছে, পিঠের চামড়াটা কোমরে লেগে গেছে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা বেঁধে গরম বালুতে 40 দিন ফেলে রেখেছে, পানি দেয়নি। 40 দিন পানি দেয়নি। সমরকান্তের লাইব্রেরিতে এখনো সেই কোরআন শরীফ রাখা আছে। হযরতে উমর, হযরতে উসমান গনি কোরআন পড়ছেন, কোরআন পড়ছেন, আর বেঈমান ফেলিয়ে বুকের উপরে ছুরি মেরেছে, রক্তের ছিটে কোরআনের আয়াতে লেগেছে। ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সেই আয়াতে রক্তের ছিটে লেগেছে। সমরকান্তের লাইব্রেরিতে ঢুকলেই আপনার চোখ দিয়ে পানি পড়বে হযরতে উসমান গনির রক্ত কোরআনের উপরে। যেই ঢুকে তার চোখ দিয়ে পানি পড়ে। আজকে আমরা বদলা লুব। আল্লাহর নবী বললেন, সাহাবীরা বসে যাও, আমি আল্লাহর নবী, দয়ার নবী, আমি দয়া করতে জানি, মায়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। আপনারা অবাক হবেন, হাজী সাহেব কে আছেন? হাত তুলেন। উমরা করে এসছেন, হজ করে এসছেন, কেউ আছেন? হাত তুলেন। মাশাআল্লাহ। উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। সেখানে একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন নবীজির চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের ময়দানে বুকটা চিড়ে গলা থেকে কলিজা থর বার করে চিবিয়েছিল, তার নাম হিন্দা। আল্লাহর নবী হুঁটো করে বসে কেঁদেছিলেন, আমার চাচার সঙ্গে এ হাল কে করেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিনে মক্কা বিজয় করেছেন, সেদিনে কি বললেন জানেন? তোমরা আমার 5টা কথার উপরে আমল করো। নাম্বার 1, বৃদ্ধকে মারতে পাবে না। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। নাম্বার 5, আত্মসমর্পণ করলে মারতে পাবে না। আল্লাহর নবীর সাহাবীরা সেদিনে বসে গেছেন। আল্লাহর নবী আওয়াজ দিলেন, হে মক্কার বেঈমান কাফেররা, আমি আল্লাহর নবী দয়া করতে জানি, মায়া করতে জানি, ক্ষমা করতে জানি, বদলা নিতে জানি না। আল্লাহর নবীর কাছে বেঈমান কাফেররা দলে দলে ঈমান আনছেন। হিন্দা নিজেকে ঢেকে নিয়ে আসছে। আল্লাহর নবী নিজের মেম্বার থেকে দাঁড়িয়ে গেলেন, উঁচু জায়গায় বসেছিলেন। নবীজি দাঁড়ালেন আর বললেন, এ হিন্দা, তোমার ভয় নেই, আল্লাহ তোমাকে ক্ষমা করেছে, আমি ক্ষমা করেছি, তুমি কলমাটা পড়ে নাও। কিন্তু তোমার চেহারা দেখলে আমার চাচা জানের কথা মনে পড়ে যাচ্ছে। তুমি কলমা পড়েছো, এরপর থেকে তুমি আমার সামনে কোনোদিন এসো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ক্ষমা শেখালেন। আপনি হচ্ছেন তার উম্মত, আমি হচ্ছি তার উম্মত, আপনি আমি তার উম্মত উম্মতি। আমরা একে অপরকে ক্ষমা করতে পারি না, অথচ আমরা মুমিন বলে দাবি করি। একটা ভাই একটা ভাইকে ক্ষমা করতে পারে না, অথচ রাসূলের হাদিস, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। আমরা একে অপরের উপকার করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার কাছ থেকে যেন কেউ কষ্ট না পায়। রাসূলের হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে চলে আসবে। আজকে চলে এসছে। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামীর, ভারতের সমকামী লিগেল। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এই ভারতবর্ষে পরকীয়া লিগেল। আপনাকে আমাকে আমাদের ঈমান বাঁচাতে হবে। এই সমকামী, বিশেষ করে এই সমকামীতে লিপ্ত হচ্ছে কোনো মূর্খ ছেলে নয়, চাষিবাসী নয়, মাদ্রাসার তালিব ইলম নয়, বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষিত সমাজ এই সমকামীতে লিপ্ত হচ্ছে। এই পাপ আজকের যুগের পাপ নয়, রসুলের যুগের পাপ নয়। এই পাপ হযরতে মুসা নবীর যুগের নয়, হযরতে ঈসা নবীর যুগের নয়, হযরতে ইউসুফ নবীর যুগের নয়, হযরতে ইব্রাহিম নবীর যুগের নয়। এই পাপ হচ্ছে হযরতে লূত নবীর কওমের পাপ। আল্লাহ রাব্বুল আলামিন রুটির মতো পাল্টিয়েছে লূত নবীর কওমকে। রিওয়ায়েতে আছে, তোমরা পৃথিবীর ম্যাপ খুলে দেখো, বৈজ্ঞানিকরা নাম রেখেছে ওই সাগরের মরা সাগর, যেখানে লূত নবীর কওমকে পাল্টানো হয়েছিল, যেখানে একটা পোকা মাকড় পর্যন্ত জন্মায় না। তারা এতটা অভিশপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে লাকির টেনে দিলেন, দুজন নবীর বিবিকে জাহান্নামে দেব। তার মধ্যে একটা হযরতে নূহ নবী আর একটা হচ্ছে হযরতে লূত নবী। এই দুজনের বিবিকে আল্লাহ জাহান্নামে দিবেন। কেন? আমার মায়েরা বোনেরা ভালো করে শুনবেন। মারাত্মক তিনটে অপরাধ এই দুজনের স্ত্রীর। নাম্বার 1, আল্লাহকে বিশ্বাস না করা। নাম্বার 2, তার নবীকে না বিশ্বাস করা। নাম্বার 3, মারাত্মক অপরাধ হচ্ছে স্বামীর অবাধ্যতা করা। আমার মায়েরা বোনেরা যারা আমার বক্তব্য শুনছেন, যারা ফেসবুক আর ইউটিউবে শুনেন, শুনে যান, এই যুগের বেশিরভাগ মহিলা জাহান্নামে যাবে। তার মারাত্মক কারণ, মারাত্মক পাপ হচ্ছে স্বামীর অবাধ্যতা করা। স্বামী কাজ করে কলকাতায়, বউ ভ্যানিটি ব্যাগ নিয়ে ঠোঁট পালিশ লাগিয়ে বেরিয়ে গেল বাজারে, স্বামীর অর্ডার লাই না। কথাটা বুঝতে পেরেছে তো? স্বামীর অর্ডার লাই না। আমার বাড়ির খবর বলছি, আমাদের গ্রামে অনেক আত্মীয় আছে। আমার গ্রামে যদি আমার মা, আমার ভাবি, তারাও যদি কোথাও যায়, লোক মারা গেছে, রাত্রে দেখা করতে যাচ্ছে, ওই রাত্রে আমার স্ত্রীকে আমাকে ফোন করতে হবে। আমি যদি অর্ডার দিই তবেই যেতে পাবে, যাও মায়ের সাথে। তা না হলে আমার যেদিনে ইচ্ছা যায় না, আমি বলি যেতে পাবে না, মা যাক তাহলে ঠিক আছে, তোমার যাওয়ার প্রয়োজন নাই। সে আর পায়ের নখটা বার করতে পারবে না। এটা ইসলাম। যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, আল্লাহ রসুল এবং সাহাবীর বিবিরা পায়ের নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বের করেনি। আর এখনকার যুগের আমাদের মা বোনরা স্বামীকে গোলাম মনে করেছে। স্বামীর কোনো পরোয়াই নাই। বাজার ঘুরতে যাচ্ছে, পাড়া ঘুরতে যাচ্ছে, হারাম। একটা মহিলা যদি নিজের বাড়ি থেকে বেরিয়ে পাড়ায় অন্য বাড়িতে যায়, তাও স্বামীর হুকুম ছাড়া বাড়ি থেকে পাটা বার করা হারাম। আর কোনো মহিলা যদি বলে আমি আমার স্বামীর পরোয়া করি না, তো তুমি রেডি হও, তাহাজ্জুদের নামাজ পড়লেও তুমি জাহান্নামে যাবে, এটা চ্যালেঞ্জ দিলাম। মারাত্মক অপরাধ লূত নবীর বিবি, সে বলেছে আমরা সমকামিতে লিপ্ত, আমার বাপ দাদারা এই আমল করেছে, এখান থেকে কি করে সরব? আল্লাহ তাআলা কোরআনে লাকির টেনে দিলেন, লূত নবীর বিবি জাহান্নামে যাবে। কোরআনের আয়াত, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনিয়ানহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নারা মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আজম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। নবী হওয়ার পরেও তারা আটকাতে পারবে না। কিয়ামতের দিনে নবীরা চুপ করে দাঁড়িয়ে থাকবে, তাদের বিবিরা জাহান্নামে যাবে। কোরআনে আছে, আল্লাহ হযরতে আসিয়া ফিরাউনের বিবি জান্নাতি, ফিরাউন জাহান্নামী। স্বামীর জন্য একটা কথা বলারও সুযোগ পাবে না। কে? হযরতে আসিয়া। এই দুজন নবী নিজের স্ত্রীর জন্য এতটুকু কথা বলার সুযোগ পাবে না। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন তোমার আব্বাজানকে দাউদ দাও। ইব্রাহিম নবী দাউদ দিয়েছিলেন। ইসকাল আলী আবিহি ইয়া আবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কাদের উপাসনা করছেন? যারা হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো যোগ্যতা নেই, এগুলোকে ছুঁড়ে ফেলুন।
এটা শয়তানের রাস্তা। আমার আল্লাহকে বিশ্বাস করুন। আমাকে নবী হিসাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা দাওয়াত কবুল করেননি। রিওয়ায়েতে আছে কিয়ামতের দিনে ইব্রাহিম নবী আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, আমি আমার আব্বার জন্য একটু আবেদন করতে চাই। আল্লাহ বলবেন, হে আমার ইব্রাহিম, স্মরণ করো, তুমি দুটো পায়ের মধ্যে লক্ষ্য করো। ইব্রাহিম নবীর বাপ, রিওয়ায়েতে আছে, বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে, আল্লাহ অনুরোধ গ্রহণ করবেন না। আপনি ভেবে দেখুন, যদি নবীদের অনুরোধ না রাখা হয়, আমার মতো ফুটো মলবি তোমার লেগে দোয়া করলে আমার অনুরোধ কি করে রাখা হবে? তুমি পাপের সাগরে ডুবে থাকবে আর নিয়ত করেছো হুজুর আছে দোয়া করে দিবে। তোর হুজুর মার খাবে, তুইও খাবি। তুই রেডি থাক, পাপের সাগরে ডুবে থাকবে। সবাই একবার আমার সঙ্গে বলুন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই সমকামী পাপ মারাত্মক পাপ। লূত নবীর কওমে এখন মডেলিং হয়ে ফিরে এসেছে। যারা বলছে এটা আল্লাহর সৃষ্টি, বলে দিই, যতগুলো সমকামী আছে, এদিকে যদি কোনো আইল্যান্ডকে ভাড়া করে সেখানে 10 বছর রাখা হয়, 10 বছর পরে এদের সব কিছু বিলুপ্ত হয়ে যাবে। কেন? পুরুষে পুরুষে বিয়ে করলে ছেলে হবে? কথা বলে না। নারীতে নারীতে বিয়ে করলে ছেলে হবে। এইটাই হচ্ছে সমকামী। ভারত রায় দিয়েছে পরকীয়া লিগেল। পৃথিবীর যারা আলেম উলামা আছেন তারা জানেন, বর্তমানে পৃথিবীর যিনি সব থেকে বড় মুফতি, তিনি হচ্ছেন মুফতি তাকি উসমানী, পাকিস্তান। এবং তিনি যাত্রার ছেলে নয়, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, যিনি তাফসিরে মারিফুল কোরআন লিখেছেন। তিনার সন্তান এখন সব থেকে বড় পাকিস্তানের জাস্টিস। তিনি একটা কনফারেন্সে বক্তব্য রাখলেন, যতগুলো শ্রোতা বসেছিল সবারই চোখ দিয়ে পানি। তিনি বললেন, কিয়ামত से पहले पूरे आलम में, पूरे दुनिया में हराम औलादों से भर जाए। पूरे दुनियाয় হারাম আওলাদে ভরে যাবে। কি করে হারাম আওলাদ গুলো প্রমোট হবে? শুনে রেখে দেন। আজকে যে আমি জলসা করতে এসেছি, আমাকে যদি ইনি জিজ্ঞেস করেন আপনি কে, আমি আমার বাপের নাম বলবো না মায়ের? বাপের। আমি মোল্লা শওকত আলী মাজাহির ইচ্ছে, আমি আমার বাপের নাম বলবো। আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনি কে, ইনি বাপের নাম বলবেন না মায়ের? বাপের। বাবা যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে, ঠিক কিনা? আপনাদের এখানে ছাগল আছে না? না। ছাগলের ছানা হলে পাঁঠার ছানা বলেন না? ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না? গায়ের বাচ্চা। মারাত্মক আল্লাহ পার্থক্য দিয়েছে। ইনসান আর জানোয়ারের ফারাকটা শুনেলেন। আল্লাহ ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। একটা জানোয়ার, একটা ছাগল মাঠে চড়তে যাবে, 5টা পাঁঠা তার সাথে মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে যাবে, 5টা ষাঁড় মিলামিশা করতে পারে। কার বীর্য থেকে বাচ্চা হলো আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। ইমামে আজম আবু হানিফা রহিমাহুল্লাহ, তাকে একদল মহিলা এসে পর্দায় দাঁড়িয়ে প্রশ্ন ছুড়লেন, হে যুগের ইমাম, আপনি বলুন, একটা পুরুষ ইসলামী শরীয়তে 4টা বিয়ে করতে পারে না? আচ্ছা, এখন কিছু আমার অমুসলিম ভাই, তাদের প্রশ্ন, মুসলমানরা 4টা করে বউ রাখে, করছে না? করেনি? দিল্লিতে দাঁড়িয়ে, মুম্বাইয়ে দাঁড়িয়ে, উত্তরপ্রদেশে দাঁড়িয়ে, আসামের মুখ্যমন্ত্রী তো তিনি তো ডাইরেক্ট বলেছেন মিডিয়ার সামনে, মুসলমান 4 বিবিয়া রাখতে, इसके ऊपर भी कानून होनी चाहिए। 4টা বউ কার কার আছে? আপনার কটা বউ? একটাই। বুঝু? একটা। আমারও একটাই। আচ্ছা, 4টা বউ কার আছে? হাত তুলেন তো। একটাতেই ঝামেলা শেষ নাই। দিল্লি কা লাড্ডু, जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। যাদের বিয়ে হয়নি তাদের খালি মনে মনে হচ্ছে কবে হবে আমার বিয়ে না। আর আমাদের যাদের হয়েছে আমরা জানি কি ঝামেলা। কিন্তু শুনেলেন, ইসলামে 4টা বিয়ে করা জায়েজ আছে। আল্লাহর কসম খেয়ে বলছি, এই কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছেন, গোটা পৃথিবীর বায়োডেটা আল্লাহ কোরআনে ঢুকিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ কত দূর পাপ করবে, কত দূর ছুটবে কিয়ামত পর্যন্ত, আমার আল্লাহ সব জানেন না?
আমার আল্লাহ ভবিষ্যৎ জানেন। আল্লাহ কোরআনকে ওইভাবে অবতীর্ণ করেছে। তোমার স্ত্রী যদি বন্দা হয়, শুনে রেখে দেন, আপনারা বলবেন আলেম উলামা ছাড়া কেউ যদি দ্বিতীয় বউ করতে যায়, বিয়ে করতে যায়, বউয়ের কাছে হুকুম নিতে হবে না? হবে না? হবে। আচ্ছা শুনে, এরকম ভালো বউ কারো আছে রাতের বেলায় গিয়ে বলবেন আমি কালকার একটা বিয়ে খাবো, তোমাকে চুমু খাবে না, ঝাঁটা করে মারবে? বড় কষ্ট। তোমরা তো দূরের কথা, আমাদের হুজুরের বউরাও পিটাবে আর একটা বিয়ে করবো বললে। বিবির কাছে হুকুম নিবার প্রয়োজন নাই। দ্বিতীয় বিবি গ্রহণ করার জন্য স্ত্রীর কাছে কোনো হুকুম নিবার প্রয়োজন নাই। এই 24 পরগনার মায়েরা মনে মনে করছে আচ্ছা আটকুড়ের বাটা মৌলবীকে দাওয়াত দিয়েছে আর হুজুরকে। আর অনেকজন মনে মনে করছে ভালো হুজুর এনেছি, কালকে সকালে দীপালিকে বিয়ে করবো, তুইও মার খাবি আমিও খাবো। অত সহজ নয়। বাধাটা স্ত্রীর কাছে নয়, শরীয়তে বাধা যেখানে আছে শুনে নাও। তুমি যদি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতে চাও, তোমার দিলকে জিজ্ঞেস করো, তুমি যদি দুটো বিবিকে সমান চোখে না দেখতে পারো, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। যদি বলুন সুবহানাল্লাহ। ইসলাম কেন চারটা রেখেছে? তোমার স্ত্রী যদি বন্দা হয়, বাচ্চা না হয়, বংশ বিস্তারের জন্য তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করবে। কিন্তু যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তখন তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। আপনি ভেলোরে গেছেন বিবিকে নিয়ে, বিবির খুব শরীর খারাপ, ডাক্তার চিকিৎসা করে বলল তোমার স্ত্রীর শরীরের যা কন্ডিশন, এর সঙ্গে শারীরিক মিলন করা যাবে না। এরপরে আপনার যৌবনটাকে আপনি হারাম জায়গায় খরচ করতে পারেন না। আপনার যৌবনটা হালাল জায়গায় খরচ করার জন্যে আর একটা বিবাহ করো। যারা বলছে মুসলমান চার চার शादियां करते हैं, हरामखोर, मैं तो हलाल बीवी रखता हूं और तुम घर में एक तो रखे हो और हराम के 3 रखे हो। ঠিক বললাম না ভুল বললাম? ঘরে একটা, বাজারে 3টে রেখেছে, দেহ ব্যবসার আড্ডাখানায় একটা রেখেছে, ওগুলো বিনা বিয়েতে। আর আল্লাহর কৃপায় আমরা যদি দুটো বউ রাখি তা দুটোই হালাল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ইসলাম স্বীকৃতি দেয়নি, কাজ আছে। আমার ভাই চলুন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করলেন একটা মহিলা কেন 4টা বিয়ে করতে পাবে না? সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সায়েন্সের যুগ ছিল না। তিনি পেরেশান, খানা খেতে বসেছেন বাড়িতে, পেরেশানির ভান চেহারায়। তিনার মেয়ে বললেন আব্বু মনে হচ্ছে যেন আপনি কোনো টেনশনে আছেন। বললে হ্যাঁ। মহিলারা প্রশ্ন করেছে, উত্তর দিতে পারেনি। তিনি বললেন আব্বা আপনি কালকে আমার কাছে পাঠান, আমি উত্তর দেবো। পারবে? হ্যাঁ পাঠিয়ে দাও। তারপরের দিন মহিলারা এসছে, বলে চলে যাও আমার মেয়ের কাছে। যখন এলো বললে তুমি কি আমাদের উত্তর দেবে? হ্যাঁ বসে যাও আমি দেবো। রেওয়ায়েতে আছে প্রত্যেকজনের হাতে একটা করে কাটোরা দিলেন, বাটি। তোমরা পর্দার আড়ালে যাও, নিজের নিজের স্থান থেকে দুধ বের করে নিয়ে এসো। সমস্ত মহিলা দুধ বের করলেন। এরপরে বললেন একটা ডিব্বার মধ্যে ঢালো। সব একটা পাত্রে ঢালা হলো, সমস্ত দুধগুলো মিক্স হয়ে গেল। এরপরে তিনি বললেন তোমরা এরপরে এক কাজ করো, নিজের নিজের দুধগুলো বের করে নাও। সেই মহিলারা বললে তুমি পাগল, এই দুধগুলো মিক্স হয়ে গেছে, কেমন করে বার করব? সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না। তিনি তখন বললেন আমি পাগল নয়, তোমরা পাগল হয়ে গেছো। তোমরা যদি কেউ 4টা বিবি স্বামী গ্রহণ করতে চাও, তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। যদি 4টা স্বামী গ্রহণ করো, বাচ্চাটা কার বীর্য থেকে হয়েছে সমাজে দ্বন্দ্ব দাঁড়াবে আর লড়াই হবে। আর আল্লাহ ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা। গুগল যাদের কাছে আছে সেই যুবক দিকে বলবো গুগলটা সার্চ করো। লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে বর্তমানে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে। এরপর থেকে যতগুলো বাচ্চা চাইবে তারা যদি ইচ্ছা করে তারা মায়ের পরিচয়ে বাঁচতে পারবে। তার মানে তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। ইহুদি আর নাসারারা ঠান্ডা মাথায় আপনার আমার সন্তানকে তারা কি করছে? জিনা করাচ্ছে। তারা নাম রেখেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো এক একটা জিনার রাস্তা। তারা ঠান্ডা মাথায় আপনার আমার সন্তানকে জিনায় লিপ্ত করছে। তারা নাম দিয়েছে প্রেম, রিলেশনশিপ, যেটা ইসলামী শরীয়তে হারাম।
আজকে শিক্ষিত সমাজ, স্কুল কলেজ পড়ুয়ারা, সে বলছে আমি এখন রিলেশনশিপে আছি অমুক মেয়ের সাথে, বিয়ের প্রয়োজন নাই, বাচ্চা হবে। শুনেলেন 2 মাস আগেকার ঘটনা, এটা ফেসবুকে চেপেছিল। একজন পৃথিবীর দামি ফুটবল প্লেয়ার, যদি আমি তার নামটা উচ্চারণ করব, তেনার একজন গার্লফ্রেন্ড প্রেগনেন্ট, ফেসবুকে সে ফটো দিয়েছে নিজের পেটের, আমি প্রেগনেন্ট। এই প্লেয়ারটা দ্বিতীয়বার পোস্ট করছে, যদি বেটা হয় এই নাম রাখবো, মেয়ে হলে এই নাম রাখবো। বিয়ে করেনি, গার্লফ্রেন্ড। এরপর মেয়েটা আবার পোস্ট করছে দ্বিতীয়বার, আমার পেটে যে বাচ্চাটা আছে এটা তোমার নয়, তোমার সঙ্গে ঝগড়া হওয়ার পরে আমি অন্য পুরুষের সঙ্গে মিলামিশা করেছি, বাচ্চাটা তার। সে নামটাও প্রকাশ করেনি। এরপরে বাচ্চা জন্ম নেবে, এ মায়ের পরিচয়ে বাঁচবে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, কিয়ামতের সকাল পর্যন্ত ইসলামী শরীয়তে এই বাচ্চা হারাম এবং নাজায়েজ গণ্য হবে। পৃথিবীর কোনো বাপের বেটা মৌলবি, কোনো মুহাদ্দিস, কোনো পীর ফকির কেউ যদি হালাল করে দিতে পারে, তার জুতোর মালা পরার জন্য এই মৌলবি শওকতের বেটা রেডি আছে, কিয়ামত পর্যন্ত হারাম। এটাই বেঈমান কাফেরদের মেহনত, যে এদের ঘরে ঘরে যেন হারাম আওলাদ ঢুকে যায়। আজকে ইসলামের মধ্যে, আমার মা বোনদের মধ্যে, আমার ভাইদের মধ্যে সব থেকে বড় পাপ যেটা ছুটে যাচ্ছে, সেটার নাম পরকিয়া, লোকের বইয়ের সঙ্গে সম্পর্ক করা। আজকে শুনে রেখে দেন, যদি 1 মাসের জন্য এই ভারতের মাটিতে কোরআনের আইন চালু করা হয়, এই আরজি করের মতো ধর্ষণ কাণ্ড ভারতে আর ঘটবে না। ইসলামী রাষ্ট্র যদি হয়, এটা যদি ইসলামী রাষ্ট্র হতো, কেউ যদি ধর্ষণ করে, জনসমক্ষে নিয়ে এসে তাকে মুন্ডুচ্ছেদ করে দাও, এটা ইসলামী শরীয়ত। কোনো বিবাহিত মহিলা আর পুরুষ তারা যদি পরকিয়া করে, আর যদি তারা ধরা পড়ে যায়, রাষ্ট্র যদি ইসলাম হয়, কোরআনের আইন যদি চলে, তাদেরকে জনসমক্ষে নিয়ে এসে অর্ধেকটা পুঁতে পাথর মেরে হত্যা করে দাও, তা না হলে মুন্ডুচ্ছেদ করে দাও, চুরি করলে হাত কেটে দাও। যদি অবিবাহিত ছেলে মেয়ে তারা যদি পরকিয়া করে, তাদেরকে 100টা কুড়া মারো, যদি ইসলামী শাসন থাকে। আজকে বড় কষ্ট লাগে, আরজি করে যে মেয়েটা ধর্ষিতা হয়ে মারা গেল, তার জন্য আমি দেখছিলাম কলকাতায় এই লাল ঝান্ডা মালরা কিছু আন্দোলন করছিল। দিনের বেলায় আন্দোলন করছে, রাতের বেলায় মদ খেয়ে মস্তি করছে, বাস্তব কথা বলছি। আর কটা নাংটা নায়িকা, তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কদিন ফুটিয়ে দেবো, বাড়িয়ে দেবো, বিচার চাই করলে। আমাকে খালি যদি 24 ঘন্টার জন্য প্রধানমন্ত্রী করেন, যতগুলো ধর্ষণকারী জেলে আছে এদের জন্য বিচার চলবে না, এদের মুন্ডুচ্ছেদ করতে হবে রাজপথে নামিয়ে। দ্বিতীয় খুঁজে পাবে না। অবাক লাগে, দুঃখ লাগে, যে দেশে ধর্ষণকারীর পক্ষে উকিল দাঁড়ায়, সেই দেশ কখনো উন্নত হতে পারে না। ক্যালিফোর্নিয়ার জঙ্গলে চিঙ্গারি লেগেছে, আগুন ধরেছে, লস অ্যাঞ্জেলেস পর্যন্ত, শহরতলি পর্যন্ত পৌঁছে গেল আগুন। 5 দিন পর্যন্ত 75,000 সেনা আগুন লিবানোর জন্য তারা সারা দিন 24 ঘন্টা লেগে আছে। 5 দিন পরে আমেরিকার মতো সুপার পাওয়ার দেশের ফোর্স, মিলিটারি হাঁটু গেড়ে দিয়েছে। তারা বলছে আমরা কুদরতি বালার কাছে হাঁটু গাড়লাম, এটা কুদরতি বালা, আগুন আমাদের নিয়ন্ত্রণের বাইরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা সুপার পাওয়ারও দুর্বল আমার আল্লাহর কাছে। যেমন আপনাকে বলে দিই, যদি কেউ মনে করে আপনি যদি এখানে কোনো এমপিকে দাওয়াত দেন, কোনো এমএলএ কে দাওয়াত দেন, তার সাথে বডিগার্ড থাকবে না? থাকবে না, থাকবে। একটা এমপির Y+ বডিগার্ড, Y+ ক্যাটাগরির বডিগার্ড থাকে। দেশের যিনি প্রেসিডেন্ট, আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রীজি, তার কাছে বডিগার্ডের 3টে লেয়ার আছে। কটা লেয়ার বললাম? 3টে। নাম্বার 1 পার্সোনাল বডিগার্ড, যারা কেউ কি প্রধানমন্ত্রীজিকে টাচ করতে দেবে না। নাম্বার 2 ভারতের সব থেকে দামি বাহিনী, যাদের হাতে AK-47 আছে, সেকেন্ডের ভেতরে 47টা গুলি ছুড়বে আপনাকে, একটা সেনা। এরকম 20টা সেনা ঘিরে রেখেছে। তারপরে 3য় লেয়ার, এটা মারাত্মক লেয়ার, যাদের কাছে ভেদ করতে গেলে অন্যান্য দেশের সাধারণ 20টা সেনা লাগবে একটা সেনাকে কভার করতে গেলে। এরকম সেনারা তার পাশে আছে। আল্লাহর কসম করে বলছি, গোটা পৃথিবীর সব থেকে দামি
সেনা যদি তোমার কাছে বডিগার্ড হিসাবে রেখে দাও, তারপরও কেমন দুর্বল জানেন? মৃত্যু যদি মালাকুল মউত আসে, আটকাতে পারবে? জোরে একবার বলুন সুবহানাল্লাহ। মানুষ দুর্বল। যতই বডিগার্ড থাক, লোহার ঘরের মধ্যে যদি প্রবেশ করো, আল্লাহর কসম, তোমার মৃত্যুর সময় এলে মালাকুল মউত তোমার জান কবজ করবে। তুমি এইখানেই দুর্বল। এখানে যতগুলো মানুষ বসে আছেন, আমি আপনি সে তিনি, একটা মানুষ বলতে পারবেন আমরা সবল। এক্ষুনি আপনার মৃত্যু আসতে পারে। যারা বসে আছে, আপনার কাছে হয় কারুর কাছে শারীরিক দুর্বলতা, কারুর কাছে সামাজিক দুর্বলতা, কারুর কাছে পারিবারিক দুর্বলতা, কারুর কাছে অর্থের দুর্বলতা। প্রত্যেকটা মানুষের কাছে যে কোনো দুর্বলতা আছে, আছে না নাই? আল্লাহ মানুষকে দুর্বল সৃষ্টি করেছে। নিজেকে কোনোদিন সবল ভাববেন না। সবসময় আল্লাহর কাছে আমরা নিজেকে দুর্বল ভাববো। জোরে বলুন ইনশাআল্লাহ। মাথা নত করুন। আমি কিন্তু এখনো বয়ান শুরু করি নাই। করেছি না? আমি আল্লাহকে চিনালাম। সবাই আল্লাহর কাছে মাথা নত করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। এরপর বলুন, কোরআন সত্য কিতাব না মিথ্যা? সত্য কিতাব। এটা আপনি বলেন আর না বলেন। পৃথিবীতে বড় বড় মুহাক্কিক উলামায়ে দ্বীন, মুহাদ্দিসি, শেখ মাশায়েখ সকলে দামি দামি কিতাব লিখেছেন। এশিয়া মহাদেশে সব থেকে বেশি যিনি কিতাব লিখেছেন একজন উলামায়ে দ্বীন, তিনি হচ্ছেন মোল্লা আলী মিয়া নদভী সাহেব রহমতুল্লাহ আলাইহি। 4000 কিতাব লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের জিন্দগিতে 4000। মোল্লা আলী মিয়া নদভী সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি নদওয়াতুল উলামা মাদ্রাসাটা তৈরি করেছিলেন, প্রতিষ্ঠাতা। আল্লাহ উনাকে জান্নাতি করুক, বলুন আমিন। উনার লেখা কিতাব মক্কা মদিনার ইউনিভার্সিটির সিলেবাসে আছে। এত বড় দামি আলেম ছিলেন। আরো বড় বড় মুহাক্কিক আলেমরা, কেউ 1000, কেউ 900, কেউ 500, কেউ 300, কেউ 200, কেউ 100 কিতাব লিখেছেন। পশ্চিমবাংলায় অনেক বিদ্বপ্ত আলেম আছে। আমার আব্বাজি অনেকগুলো কিতাব লিখেছেন। কিন্তু ইনারা শুধু লয়, আলেমরা নয়, বড় বড় মনীষী যিনারা কিতাব লিখেছেন, কেউ নিজের কিতাবের হেডিংয়ে লিখতে পারেনি আমার লেখার মধ্যে কোনো ভুল নেই। মাদ্রাসা থেকে একটা খালি কিতাব নিয়ে আসুন, যে কোনো মৌলবীর লেখা, তিনি খালি লিখেছেন ওপরে আমার লেখার মধ্যে ভুল নেই। আমি ইয়াসিন এখান থেকে ক্ষমা চেয়ে বাড়ি যাব, লেখার ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কেমন এক মুকাদ্দাস কিতাব আল্লাহ পাঠালেন রাসূলের কাছে। আল্লাহ তাআলা এই কোরআনের সূরা বাকারায় বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ।